ভারতবর্ষের এমন এক মন্দির যা মহাদেবের দ্বারা নির্মিত। ত্রিস্তন ধারণ করে চলা এমন এক পরাক্রমী নারীর ঘটনা, যার জন্ম হয়েছিল যজ্ঞের আগুন থেকে। সপ্তম আশ্চর্যের তালিকায় এই মন্দিরের নাম নথিভুক্ত করা হয়েছিল। কথা বলছি মন্দিরের শহর মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দিরের কথা। মন্দিরের অবস্থান অরুলমিগু মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির, যা অরুলমিগু মীনাক্ষী আম্মান থিরুকোবিল নামেও পরিচিত, একটি ঐতিহাসিক হিন্দু মন্দির যা ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ের মন্দির শহরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত। দেবী মীনাক্ষী আম্মান পার্বতীর একটি রূপ এবং সুন্দরেশ্বরের স্ত্রী, যা শিবের একটি রূপকে উৎসর্গীকৃত। মন্দিরটি তামিল সঙ্গম সাহিত্যে উল্লেখিত প্রাচীন মন্দির শহর মাদুরাইয়ের কেন্দ্রে রয়েছে, যেখানে ষষ্ঠ শতাব্দীর সিল গ্রন্থে দেবীর মন্দিরের উল্লেখ রয়েছে। মন্দিরের বিবরণ। মন্দির কমপ্লেক্সের কেন্দ্রে দুটি প্রধান আকর্ষণ রয়েছে। একটি মীনাক্ষীকে উৎসর্গীকৃত, যাকে দেবী পার্বতীর প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়, এবং অন্যটি সুন্দরেশ্বর বা সুন্দর প্রভুকে উৎসর্গীকৃত, যেটি শিবের একটি রূপ। সুবিশাল মন্দিরটি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। উড্ডয়নের মধ্যে দিয়ে প্রবেশ করছে গোপুরা বা গেটওয়ে টাওয়ার। ভিতরে রয়েছে উপনিবেশ, কলামযুক্ত মণ্ডপ, একটি পবিত্র ট্যাঙ্ক, ছোট্ট মন্দির এবং কেন্দ্রে সুন্দরেশ্বর ও মীনাক্ষীর দুটি প্রধান মন্দির। মন্দির কমপ্লেক্সের মধ্যেই রয়েছে চমৎকার আয়ারাম কালমণ্ডপ, যেটিতে প্রকৃতপক্ষে 985টি স্তম্ভ খোদাই করা আছে, যা দেবতা, মহিলা, সঙ্গীতশিল্পী এবং পরিচর্যার ব্যক্তিত্ব রয়েছে। পট্টমারাই কুলাম, একটি বড় পুকুর যেখানে ভক্তরা পবিত্র জলে স্নান করতে পারে। একটি কলনেট দ্বারা বেষ্টিত, যার দেওয়ালগুলি মাদুরাইতে শিবের অলৌকিক কাজগুলিকে চিত্রিত করে। পশ্চিম দেওয়ালে একটি দরজা মীনাক্ষী মন্দিরের দিকে নিয়ে যায়। এটি তার নিজস্ব ঘেরে দাঁড়িয়ে আছে, যার মধ্যে শয্যাশালা সহ বেশ কয়েকটি সহায়ক মন্দির রয়েছে, যেখানে প্রতি রাতে সুন্দরেশ্বরের ছবি তার নিজস্ব মন্দির থেকে আনা হয়। ত্রিস্তন ধারণকারী মীনাক্ষী আম্মার জন্ম রহস্য। তামিল গ্রন্থ তিরুভিলায়তার পুরাণাম অনুসারে মাদুরাইয়ের পাণ্ড্য রাজা নিঃসন্তান ছিলেন। তিনি এবং তার স্ত্রী কাঞ্চনমালায় সন্তান লাভের জন্য একটি যজ্ঞ করেছিলেন। তার দ্বারা সন্তুষ্ট হয়ে দেবতারা তাকে একটি কন্যা সন্তান দিয়ে আশীর্বাদ করেছিলেন, যেটি যজ্ঞের আগুন থেকে জন্মগ্রহণ করেছিল। ইতিমধ্যেই তার বয়স ছিল 3 বছর এবং তার ছিল 3টি স্তন। এটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে যেদিন সে তার স্বামী হওয়ার যোগ্য একজন পুরুষের সাথে দেখা করবে, তার অতিরিক্ত স্তন অদৃশ্য হয়ে যাবে। রাজা তাকে তার নিজ সন্তানের মতো মানুষ করেন। রাজা ও রানী মিলে তার নাম রাখেন তাদাত্তাকাই, কিন্তু মাছির মতো চোখ হয় প্রজারা তাকে মীনাক্ষী বলেই ডাকতেন। তিনি রাজকীয় শিল্প ও যুদ্ধে পটু হয়ে ওঠেন এবং তিনি তার বাবার উত্তরসূরি হন। তারপরে বিশ্বজয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি উত্তরে ভ্রমণ করেছিলেন, বিশ্বের সমস্ত রাজাদের, সেই সাথে দেবতাদের এবং গণ এবং নন্দীকে পরাজিত করেছিলেন। অবশেষে তিনি পৌঁছান কৈলাসে। সেখানে তার দেখা হয় মহাদেবের সাথে। যখন তাদের চোখ মেলে, মীনাক্ষী বুঝতে পারলেন তিনি পার্বতীর পুনর্জন্ম। তার অতিরিক্ত স্তন অদৃশ্য হয়ে যায় এবং তিনি সন্ন্যাসী দেবতাকে নিয়ে যান তার মাদুরাই শহরে, যার নাম এখন সুন্দরেশ্বর, যার অর্থ সুন্দর প্রভু। তিনি তাকে স্বামী রূপে গ্রহণ করেন। কিছু পৌরাণিক ঘটনা। মীনাক্ষী আম্মান মন্দিরের সাথে অনেক পৌরাণিক কাহিনী জড়িত। একইভাবে একটি গল্প আছে যে এই মন্দিরটি ইন্দ্রদেব যখন তার পাপের প্রায়শ্চিত্ত করতে এখানে এসেছিলেন, তখন তিনি তৈরি করেছিলেন। আর একটি কিংবদন্তি বলে যে দেবী পার্বতী পাণ্ড্য রাজা মালয়দাজ পাণ্ডের কন্যা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, কারণ তিনি ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলেন। মেয়েটির 3টি স্তন ছিল বলে বলা হয়েছিল এবং বলা হয় যে যখন সে তার স্বামীর সাথে দেখা করেছিল, তখন তার 3য় স্তনটি নিজেই অদৃশ্য হয়ে গিয়েছিল। মীনাক্ষী আম্মার মন্দিরের পালিত কিছু উৎসব। এটি একটি জীবন্ত মন্দির। প্রতি সপ্তাহে মীনাক্ষী এবং সুন্দরেশ্বরের সোনার মূর্তিগুলি দোল্লায় বসে থাকে এবং গান গাওয়া হয়। বার্ষিক টেপ্পা উৎসবে তাদের ছবি ভাসিয়ে রাখা হয় এবং পট্টমারাই কুলামের ওপরে টানা হয়। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব চিত্ররাই। প্রতি বছর চৈত্র মাসে 12 দিন ধরে দেবীর বিবাহ উৎসব উদযাপিত করা হয়। এটি এপ্রিল এবং মে মাসে মন্দিরে উদযাপিত হয়। এই অনুষ্ঠানে লক্ষাধিক ভক্ত এই মন্দিরে আসেন। মীনাক্ষীর রাজ্যাভিষেক, রথ উৎসব এবং দেবতাদের বিবাহ ইত্যাদি সহ উৎসবের সময় অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদিত হয়। মন্দিরে ভগবান বিষ্ণুর অবতার ভগবান কাল্লাজাগা প্রত্যাবর্তনের মাধ্যমে উৎসবটি শেষ হয়। তো এই ছিল মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরের কিছু অজানা ইতিহাস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।